বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে শের বাংলা গার্লস স্কুলে বিশাল বড় এক বানর আসছে মেহমান, আর এ সারাটা স্কুল ধরে ঘুরে বেরিয়েছে। আর স্কুলের উৎসুক জনতা যারা যে ক্লাসগুলো ছুটি হয়ে গেছে, ছোট ক্লাসগুলো 3-4, তো এসব বাচ্চারা এগুলো দেখতেছিল। বড়রাও বাদ যায়নি, বড়রাও দেখছে। আবার যাদের হাতে মোবাইল ছিল ভিডিও করতে কেউ ভুল করেনি। এমনকি বাচ্চাদের ক্লাসে টিচার নাকি বানর নিয়ে লিখতেও দিয়েছে, যেহেতু স্কুলে আজ একজন বানর অতিথি আসছে, তাকে নিয়ে তোমরা 2 পৃষ্ঠা লেখো। যা হোক, বানরটা বেশ বড় সড়ো স্বাস্থ্যবান। বানর অনেক এলাকায় কিন্তু সবসময় দেখা যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু তেমন একটা বানর দেখা যায় না। তো হঠাৎ 2-1টা বানর আসলে সবাই খুব আগ্রহ নিয়ে সেটা দেখে এবং সেটা ভিডিও করা নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। আর এই বানর এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে কীভাবে যাচ্ছে। আর পুরা স্কুলটার প্রাচীরে একবার গাছে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি পারছিল, কিন্তু অনেকেই বলছিল যে বানরটা হয়তো বা ক্ষুধা লেগেছে, কিন্তু সে আবার মাঝে মাঝে হামলাও করছিল। কেউ কাছে যেতে চাইলে বা ভিডিও করতে চাইলে আবার দেখি হামলাও করে, যার কারণে ভয়ে কেউ কাছে যাচ্ছিল না। তো লাস্টে একজন দেখা গেল যে বাহিরের একজন একটা কলা দিল বানরটাকে, সে কলাটা খেয়েছে। তাছাড়া কেউ সাহস করেনি বানরটাকে খেতে দিতে। আর অবশেষে সে ওয়েটিং রুমের পেছনে যে গাছ, কৃষ্ণচূড়া ফুল গাছ, তো কৃষ্ণচূড়া ফুল গাছে সে এসে অবস্থান করেছে এবং এখান থেকে সে বারবারই রাস্তায় যাচ্ছিল, আবার গাছে বসছিল। যা হোক, পুরাটা দিন আজ সবাই বানর নিয়ে ব্যস্ত। ওয়েটিং রুমের সবাই, মানে বড়রাও আজকে মনে হয় ছোট হয়ে গেছে, সবাই বানর দেখার জন্যে খুবই ব্যতিব্যস্ত। আর ভিডিও করছিল, সবাই ভিডিও করছিল, তো আমিও বাদ যাবো কেন, আমিও ভিডিও করলাম। তবে আমারও একটু ভয় ভয় লাগছিল, কারণ কেউ ভয় দেখাচ্ছিল বানর নাকি আবার মোবাইল কেড়ে নেয়। তারপর একটু দূরে থেকে বানরটার একটু ভিডিও করলাম। তো বানরটা আবার কাছে যেতে চাইলে একটু হামলা করে। বিড়ালের উপরও সে হামলা করছিল, কারণ বিড়ালও তাকে দেখছিল। মানুষও যেমন দেখছে, বিড়ালও তেমনই দেখছিল। তো যা হোক, বানরটা কোথা থেকে এসেছে কী বৃত্তান্ত কেউই জানে না। আর চিড়িয়াখানায় গেলে কিন্তু অনেক বানর দেখা যায়, তবে ওই বানর দেখে অতটা মজা পাওয়া যায় না। এখানে যেহেতু মুক্তভাবে তারা আছে এবং সে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে খেলা করছেন, এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। এখন পেটের ক্ষুধায় এমন করছে, নাকি অন্য কোনো কারণে সে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ পাক জানেন। যা হোক, অবশেষে সে অবশ্য চলেই গিয়েছিল। তো যতক্ষণ সে ছিল ততক্ষণ আমি কিন্তু ভিডিও করেছি তাকে, কারণ প্রতিদিনই মোবাইল সাথেই থাকে, তো ভিডিও তেমন একটা করা হয় না কোনো কিছু। মাঝে সাঝে 2-1টা ভিডিও করি। তো আজকে সবাই বলছিল একটু ভিডিও করতে, তো আর সবাই এত মজা করছিল বানরটাকে নিয়ে। এত সুন্দরভাবে সে বসেছিল, গ্রিল ধরে, মানুষের মতো করে গ্রিল ধরে বসে থাকছে, আবার গাছে উঠছে, আবার ওই পাশে সেই পাশে যাচ্ছে। পুরা স্কুলে আজ বানর নিয়ে মহাব্যস্ত সবাই। তো বানরের আসলে কি বলবো, ভালোই ও আসলে তেমন কারো ক্ষতি করেনি। মানুষ যদি ওর ক্ষতি না করে, ও কিন্তু কারো ক্ষতি করে না। ও চুপচাপই বসেছিল। যখন দেখছে যে ওর পাশে মানুষ যাচ্ছে, ভিডিও করছে, তখন ও রেগে যাচ্ছিল এবং কামড় দিতে আসছিল। তাছাড়া কিন্তু ও ওর মতো করে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল, ডালের উপর বসেছিল, আবার কি সুন্দর করে গা চুলকাচ্ছে। দেখতে কিন্তু ভালোই লাগছিল, যদিও মন ভালো থাকে না। চুপচাপ স্কুলে বসেছিলাম, ভালো লাগছিল না। হঠাৎ করেই বানরটা এসে একটু উঠে আবার ওকে ভিডিও করলাম, একটু ব্যস্ত হলাম। সকালবেলা উঠে মেয়েদের যেহেতু পরীক্ষা হচ্ছে, আবার রান্না বান্না করে নিয়ে চলে গিয়েছি। তো আজকে রান্নার ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু রান্নার ভিডিও আর দিলাম না। দেখলাম যে মেহমান আসছে স্কুলে, তাকে আজ ভিডিও করি, তো সেই জন্যে বানরকে ভিডিও করলাম। আর এটা কিন্তু স্কুলের সামনে, সে রাস্তা স্কুলের ফুটপাতের এখানে সে ছিল এবং লোকজন তাকে ভিডিও করছিল, লোকজনকে সে কামড় দিতে যাচ্ছিল। আবার সে নিজেও কিন্তু ভয় পাচ্ছিল।
তো একটা ছেলে একবারে খুব কাছের থেকেই ভিডিও করতে গিয়েছিল এবং ওর পরে একটু হামলা করেছিল, ও আবার দৌড় দিয়ে চলে গেছে। তো এখানে সে মাঝে মাঝে একটু মায়াও লাগছিল বানরটার জন্য, ও হয়তো বা খাবার খুঁজছিল। তারপরেও সবাই ওকে নিয়ে ব্যস্ত, এমনকি রাস্তার লোকও নিয়ে ব্যস্ত। যখন সে রাস্তা যাচ্ছে রাস্তার লোকও ওকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে, এই ছেলেটা যে ভিডিও করছিল। আবার যখন সে যে ভিতরে স্কুলে, সে বেশিরভাগই কিন্তু স্কুলের মধ্যেই ছিল, কারণ স্কুলে বড় বড় গাছ, এখানে সে থেকে মনে হয় মজা পাচ্ছিল। আর বারবারই সুন্দরভাবে এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে ও গাছ, অবশেষে এখানে বসে সে কলা খাচ্ছে। কারণ একজন লোক এসে একটা কলা দিয়ে গেছে, সে সুন্দর করে কলাটা খাচ্ছিল। তো এটা আমি কাছে যেতে একটু ভয় পেয়েছি, কারণ দূরের থেকে এটা দেখালাম, ততক্ষণে তার অবশ্য কলা খাওয়া শেষ। অবশেষে কোন ক্লাস, সম্ভবত এরা 4 হবে, এরা ছুটি হওয়ার পরে এরা আবার পিছনে লেগেছে। যখন বাচ্চারা দেখেছে বানর, সবাই কিন্তু তার পিছনে লেগেছে। অনেকে এবার ভয় পাচ্ছে, তো যারা ভয় পাচ্ছে না, যাদের সাহস আছে, তারা কিন্তু বেশ কাছের থেকেই দেখেছে বানরটা। অবশ্য আমার মেয়েরা কেউই দেখতে পারেনি, কারণ তাদের তখন ক্লাস চলছিল। কিন্তু ছোট মেয়ে, ও কিন্তু বানর নিয়ে আজকে লিখে দিয়ে এসেছে, কারণ স্যাররা বলেছে স্কুলে বানর এসেছে, তোমরাও বানর নিয়ে আজ কিছু লেখো। তো লিখে দিয়ে আসছে, কারণ বানর না দেখেই বানর সম্পর্কে একটু লিখেছে। যা হোক, বানর নিয়ে আজ ব্যতিব্যস্ততায় কাটলো। যারা আমার পেজটা এখনও ফলো করেননি, প্লিজ একটু ফলো করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।